Disclaimer: This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by the channel is meant for an education purpose only. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিল্মি বাংলা। তো ফ্রেন্ডস, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হচ্ছে পরাণ যায় জ্বলিয়া রে। তো এই মুভিটা আজকে আমি এক্সপ্লেন করব এবং বলবো যে এর গল্পটা কী, এই মুভিতে কী কী অভিনয় করেছেন এবং এর গানগুলো কী কী আছে। এই ভিডিওতে সব আলোচনা করব, মানে মুভিটাকে ফুল এক্সপ্লেন করব। চলো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি এখানে লিখে রেখেছি পরাণ যায় জ্বলিয়া রে। তো পরাণ যায় জ্বলিয়া রে, মাই হার্ট ইজ সেট অন ফায়ার হলো 2009 সালের ভারতীয় বাংলা ভাষার রোম্যান্স ফিল্ম, যা রবি কিনাগি পরিচালিত। এই ছবিতে দেব ও শুভশ্রী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এইটি 2007 সালের হিন্দি চলচ্চিত্র নমস্তে লন্ডনের রিমেক। মূল সিনেমার পরিচালক বিপুল শাহ পরাণ যায় জ্বলিয়া রের প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন এবং তারা 50 লাখ টাকার জরিমানা করেন। 75 লাখ। এই সিনেমায় 2009 সালে চ্যালেঞ্জের পর দেব ও শুভশ্রীকে দ্বিতীয়বার একসঙ্গে অভিনয় করা হয়েছিল। তো প্লট সম্বন্ধে আমি এবারে বলি, মানে এই মুভির গল্পটা কী ছিল সেইটা আমি এবারে বলতে চলেছি। তো অ্যানা লন্ডনে বসবাসকারী একজন NRI মেয়ে, যার বাবা তাকে একজন ভারতীয় ছেলেকে বিয়ে করতে চান। যাই হোক, অ্যানা একটি অর্ধ ব্রিটিশ ছেলে হ্যারির সাথে একটি প্ল্যাটোনিক সম্পর্কে গভীরভাবে জড়িত। অ্যানার ভাই সিড একটি ব্রিটিশ মেয়ের সাথে সম্পর্কযুক্ত এবং তাকে বিয়ে করতে চায়। যাই হোক, তার বাবা তাকে বিয়ে করতে দিতে অস্বীকার করে, যার ফলে সিড তার বাবা মায়ের বাড়ি ছেড়ে চলে যেতে পছন্দ করে। এদিকে অ্যানার বাবা তার স্ত্রী এবং মেয়ের ভারতে নিয়ে আসতে পরিচালনা করেন, যেখানে তিনি তার মেয়ের জন্য উপযুক্ত বর খুঁজে পেতে পারেন। তারা রাজের সাথে দেখা করে, একজন আকর্ষণীয় মোহনীয় বাঙালি ছেলে, যে অ্যানার প্রেমে পড়ে এবং তাদের বিয়ে চূড়ান্ত হয়, কারণ রাজের বাবা অ্যানার বাবার পুরনো বন্ধু। যাই হোক, যদিও অ্যানা রাজকে পছন্দ করে, তিনি দেরি করার পরিকল্পনা করেন এবং অবশেষে তার ভাইয়ের রাজকে লন্ডনে নিয়ে আসার এবং বিদেশে তার সাথে ব্রেকআপ করার পরিকল্পনা বাস্তবায়ন করে বাতিল করেন। এখন বিদেশি দেশে রাজ অ্যানাকে জয় করত এবং শেষ পর্যন্ত তাকে বিয়ে করার জন্য তার সামনে প্রতিকূলতা মোকাবেলা করে। এই ধরনের পরিস্থিতির পর হ্যারির আসল প্রকৃতি প্রকাশ পায়, যখন সে অ্যানার সাথে খারাপ ব্যবহার করে এবং রাজ তা বন্ধ করে দেয়। শেষ পর্যন্ত তিনি এবং অ্যানা বিয়ে করেন এবং সুখীভাবে বসবাস করেন। তো এই মুভির কাস্ট সম্পাদনা, মানে এই মুভিতে কে কে অভিনয় করছেন সেগুলো সম্বন্ধে আমরা বলতে চলেছি। তো রাজ চরিত্রে অভিনয় করেছেন দেব, শুভশ্রী অনামিকা অ্যানা ব্যানার্জি চরিত্রে অভিনয় করেছেন, বিবেক চরিত্রে অভিনয় করেছেন রাহুল ব্যানার্জি, অতিথি চরিত্রে সিদ্ধার্থ, সিড ব্যানার্জির চরিত্রে টোটা রায় চৌধুরী, লিজার চরিত্রে মরিয়ন সিদ্ধার্থের স্ত্রী, অ্যানার বাবা রঞ্জিত ব্যানার্জির চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যানার মা মায়া ব্যানার্জি চরিত্রে লাবণী সরকার, ছোটনের চরিত্রে অরিত্য বণিক, রাজের চাচাতো ভাই অজয় চরিত্রে বোধিসত্ত্ব মজুমদার, রাজের বাবা রাজের মায়ের চরিত্রে মৌসুমী সাহা, সীমার চরিত্রে লকেট চ্যাটার্জি, রাজের খালা হিমাংশু চরিত্রে রজত গাঙ্গুলি, রঞ্জিতের বন্ধু, রাজের দাদির চরিত্রে মিতা চ্যাটার্জি, হ্যারির চরিত্রে শান। তো সাউন্ড ট্র্যাক বা সম্পাদনা এবারে বলবো, মানে এই মুহূর্তে কি কোন কোন গানগুলো আছে সেগুলো সম্বন্ধে এবারে বলবো। নম্বর, শিরোনাম, গান, গায়কগুলির দৈর্ঘ্য। তো পরাণ যায় জ্বলিয়া রে মুভির যে ফার্স্ট গান, সেটা হচ্ছে চোখের জল। প্রিয় চট্টোপাধ্যায়, জুবিন গার্গ। 5:10 এই গানের লেন্থ। এই গানটি গেয়েছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং জুবিন গার্গ। এই গানের লেন্থ 5:10। 2 নম্বর গান হচ্ছে স্বপ্ননীল, গৌতম সুমিত, জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটি 4:08 এই গানের লেন্থ। 3 নম্বর গান হচ্ছে সোম জানে, গৌতম সুমিত, শান, জুন ব্যানার্জি এই গানটি গেয়েছেন। এই গানের লেন্থ হচ্ছে 4:17। 4 নম্বর গান হচ্ছে ঢাকের তালে,
প্রিয় চট্টোপাধ্যায়, অভিজিৎ ভট্টাচার্য, পরিণীতা, সুদীপ্তা ও কোরাস। 4:51 এই গানের লেন্থ। 5 নম্বর গান হচ্ছে পরাঞ্জয় জলিয়ারের টাইটেল ট্র্যাক, গৌতম সুমিত, জিৎ গাঙ্গুলির গাওয়া। এই গানের লেন্থ হচ্ছে 4:57 মানে 4:57। 6 নম্বর গান হচ্ছে পরাঞ্জয় জলিয়ারের রিমিক্স, গৌতম সুমিত, জিৎ গাঙ্গুলির গাওয়া এই গানটি। তো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ ভিডিওতে একটু করে লাইক করবে। চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে বেল আইকনটাকে দেবে অলে সিলেক্ট করাবে। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছাবে। চলো ফ্রেন্ডস, দেখাচ্ছি কিন্তু নেক্সট ভিডিওতে।